হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব। আজ 26শে মে 2025। আজ আমি চলে আসলাম চাঁদপুর সফরমালী জমজমাট গরুরহাটে। সামনে আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে সফরমালী গরুরহাটের দাম দর কেমন এবং গরু বেচা কিনা কেমন হয় তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সফরমালী এই গরুর হাটটিতে সাপ্তাহিক গরুর হাট বসে। প্রতি সোমবার এখানে সপ্তাহে একদিন গরুর হাট বসে। বছরে যে কোনো সময় এই হাটটি থেকে মানুষ গরু কেনাবেচা করতে পারে। এটি সফরমালীর একটি ঐতিহ্যবাহী গরুর হাট। তো সামনে আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে আর কিছুদিন বাকি রয়েছে কুরবানি ঈদের, তাই কুরবানি ঈদকে কেন্দ্র করে এখানে গরুর হাট বসেছে। ঈদকে কেন্দ্র করে হাটটিতে প্রচুর পরিমাণে গরু উঠলেও এখানে ক্রেতার সংখ্যা নেই বললেই চলে। হাটটি ঘুরে দেখলাম, হাটটিতে প্রচুর পরিমাণে গরু থাকলেও এখানে ক্রেতা নেই বললেই চলে। ক্রেতারা হাটটি দেখতে এসেছে, এখানকার দাম দর বুঝে সামনের হাট থেকে গরু কেনার প্রস্তুতি নেবে। আসন্ন কুরবানি ঈদের আরও 9-10 দিন বাকি রয়েছে। ব্যবসায়ীরা হাটটিতে গরু এনে কোনো গরু বেচা কিনা করতে পারছে না, কারণ হাটটিতে কোনো ক্রেতার সংখ্যা নেই বললেই চলে। গরুও তেমন একটা মূলামূলি করা হচ্ছে না এবং ব্যবসায়ীরা বলছে যে গত বছরের তুলনায় এবছর গরুর দাম কিছুটা কম। ছোট গরুর তুলনায় বড় গরুর দাম কিছুটা এবছর কম রয়েছে এবং গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে প্রান্তিক খামারিদের ছোট সাইজের কিছু গরু রয়েছে, সেই গরুগুলোর দাম কিছুটা বেশি এবং ব্যবসায়ীদের কথা মতে গত বছর থেকে এবছর গরুর বাজার কিছুটা কম যাবে এবং গরুর বাজার কিছুটা শিথিল থাকবে। আসন্ন কুরবানি ঈদের পূর্বে সফরমালী আরও একটি হাট রয়েছে, তাই এই হাটে গরু তুলনামূলক বেশি উঠলেও বেচাকেনা খুবই কম হচ্ছে। ক্রেতারা সামনের হাটের অপেক্ষায় রয়েছে গরু কেনার জন্য। হাটটিতে গরু এবং ব্যবসায়ী থাকলেও ক্রেতা নেই, তার জন্য গরু কেনাবেচা হচ্ছে না। এবছর হাটটিতে একটি জিনিস লক্ষ্য করা গেছে যে এবছর ইন্ডিয়ান গরু বাজারে রয়েছে। এবছর হাটটিতে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু দেখা যাচ্ছে। এবার যদি দেশের হাটগুলোতে ইন্ডিয়ান গরু ঢুকে পড়ে তাহলে বাজার কিছুটা কম হবে এবং গরুর দাম কিছুটা শিথিল থাকবে। ইন্ডিয়ান গরুগুলো ওচা, লম্বা এবং দেখতে অনেক বড় হওয়ার কারণে এগুলোর চাহিদা অনেক। দেশের হাটগুলোতে যদি আরও ইন্ডিয়ান গরু ঢুকে পড়ে তাহলে দেশীয় গরুগুলো হাটে বেচা কিনা কম হবে এবং যারা প্রান্তিক খামারি রয়েছেন তাদের গরুগুলো তুলনামূলক বেচা কিনা কম হবে। এবার হাটগুলোতে ক্রেতার তুলনায় গরুর সংখ্যা বেশি হওয়ার কারণে এবার গরুর দাম কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং পরবর্তী হাটের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।